দুঃখের সাথে বলতে হয় আজকে আমার বাংলাদেশ ভালো নাই, আজকে আমার বাংলাদেশ ভালো নাই, ভালো নাই। যদিও আমরা টুপিওয়ালা দেখতে পাই এদেশের মধ্যে 92% মুসলমান বসবাস করে, যদিও আমরা দেখতে পাই 92% মুসলমানের দেশ, কিন্তু এই মুসলমানের দেশের মধ্যেও যারাই রয়েছে আমলা মামলা উপর মহল পর্যন্ত যারা আছে, এরা প্রতিটা কর্মকর্তা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছে। যার বাস্তব প্রমাণ হলো গত কিছুদিন পূর্বেও এদেশের মধ্যে যেই মুসলমানেরা 92% মুসলমানের দেশে যেই মুসলমানেরা কিছুদিন পূর্বেও হিন্দুদের দুর্গা পূজার পাহারা দিয়েছে, কিন্তু সেই হিন্দুরাই তার কিছুদিন পূর্বে আমার দেশের ধর্মগ্রন্থ, আমাদের প্রাণের ধর্মগ্রন্থ কোরআনকে অপমান করেছে। যেই হিন্দুদেরকে 92% মুসলমানেরা তাদের দুর্গা পূজার পাহারা দিয়েছে, সেই হিন্দুরাই তার কিছুদিন পূর্বে আমাদের মাদ্রাসা পড়ুয়া আশামণিকে এরা 3 দিন পর্যন্ত নিখোঁজ করে ধর্ষণ করেছে। আফসোসের ব্যাপার হলো যেই মুসলমানেরা হিন্দুদের দুর্গা পূজার পাহারা দিয়ে থাকে, নিরাপত্তা দিয়ে থাকে, সেই হিন্দুরাই আমার দেশের একজন ইমাম মহিবুল্লাহকে এরা সেই নিষিদ্ধ সংগঠন, জঙ্গি সংগঠন ইসকনের সদস্যরা আমার দেশের ইমাম মহিবুল্লাহকে গুম করে নির্যাতন করেছে। এজন্য বলতে হয় আমার দেশটা এখন আর ভালো নাই, বরং মহামারীতে আক্রান্ত হয়ে গেছে। আমার দেশটা এখন আমলা মামলা উপর মহল পর্যন্ত যাই বলেন, পুলিশ প্রশাসন আর যাই বলেন, সর্বমহল থেকে সবার একটাই কথা, এই দেশটা কেমন যেন ভারতের অঙ্গরাজ্য বানাইতে যায়। তুমি সৌদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবরে রাখো না, ঠিক কিনা? তুমি সৌদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবরে রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন বিচারক, তুমি কেমন বিচারক, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? আছে না নাই? আমরা বলতে চাই দেখবেন বিচারকের বিচার কেমন করে। আপনি যখন কোনো একটা বিচার নিয়ে তার কাছে যাবেন, আরেক শ্রেণীর বিচারক আছে, এরা কলমের খোঁচা দিয়ে বিচার করে। আরেকটু আসতে বলেন। আপনি যখন ইউনিয়ন অফিসে যাবেন, থানায় যাবেন, উপজেলায় যাবেন, কলমের খোঁচা দিয়ে এরা বিচার করে, কলমের খোঁচায় বিচার করে। এরকম বিচারক আছে না নাই? এরা দেখবেন কি করে, বলে কলমের খোঁচাটা চালানোর জন্য কি করতে হয়, একটা ভান্ডেল ধরাইতে হয়। কে? আপনি যখন উপজেলায় যাবেন, ওই কলমটা চালু করার জন্য একটা 1000 টাকার নোট লাগে, একটা 5000 টাকার একটা ভান্ডিল লাগে, 10,000 টাকার একটা ভান্ডিল লাগে। এরকম বিচারক আছে না নাই? সুন্নাহ অফ মদিনা, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। পারবে না কেন? এর বেশ কয়েকটা কারণ হলো, এর মধ্যে অন্যতম কারণ হলো আল্লাহ তাআলা যাকে পছন্দ করবেন, আল্লাহ তাআলা যার সগীরা গুনাহগুলোকে মাফ করে দিতে চান, যাকে মোহাব্বত করেন, যাকে ভালোবাসেন, তাকেই এই মজলিসগুলোতে আসার তৌফিক দান করেন। আর আল্লাহ যাকে পছন্দ করেন না, মাইকের আওয়াজ যাওয়া সত্ত্বেও, দাওয়াত যাওয়া সত্ত্বেও, হয়তো কোনো ব্যস্ততা না থাকার কারণেও তারপরেও তারা আসতে পারবে না। আরেকটু ভালো করে যদি খেয়াল করে দেখেন, এই সময়টায় আমরা যারা মাহফিলে বসা, ঠিক এই সময়টাতে কিছু মানুষ আছে যারা তাসের আড্ডায়, চায়ের আড্ডায়, গল্প গুজবের আড্ডায়, গুনাহের আড্ডায়, এক কথায় গল্প গুজব, তাস, চা, দোকানপাট ইত্যাদি ইত্যাদি গুনাহের আড্ডার মধ্যে লিপ্ত আছে। আচ্ছা বলেন, এই সময়টায় গুনাহের আড্ডায় মানুষ লিপ্ত আছে না নাই? আছে না নাই? আছে। যদি একটু জানতে চাই, আর একটু মহাব্বতে বলবেন, যারা এই মুহূর্তে গুনাহের আড্ডায় লিপ্ত আছে, তাদের সামনে যদি আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে যায়, ঈমান নিয়ে তাদের কবরে যাওয়ার সম্ভাবনা কম না বেশি? আর আমরা এখানে যারা বসলাম আসলাম, আমাদের দাম কেমন? আল্লাহু আকবার। এই মজলিসে থাকা অবস্থায় যদি আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে এসে উপস্থিত হয়েও যায়, আল্লাহ তাআলা আপনাকে আমাকে শাহাদাতের মর্যাদায় নিয়ে দান করবেন। তাহলে এখানে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? আর আরেকবার কালেমাতুশ শুকর আদায় করব, আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম থেকে সূরা আহজাবের 2টি আয়াত 21 এবং 22 নম্বর আয়াত তেলাওয়াত করেছি।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে পরিচিত দুইটি হাদিস আপনাদের সামনে পেশ করলাম। ইচ্ছা পোষণ করেছি রাসূলের মহব্বত ভালোবাসা সম্পর্কে রাসূলের সিরাত থেকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আপনাদেরকে কিছু কথা জানাবো, শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, পড়েন আমিন। যে কথাগুলো আলোচনা হবে তার উপর সর্বপ্রথম আমি নিজে যেন আমল করতে পারি, অতঃপর আপনারাও যেন আমল করতে পারেন, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আরেকবার পড়ে আমিন। একটু মুহাব্বতের সাথে আবারও একটু জানতে চাই, বলবেন রাসূলের প্রতি, নবীজির প্রতি আমাদের মুহাব্বত ভালোবাসা আছে না নাই? জবানটা যাদের বন্ধ থাকবে মনে করবো তাদের ভালোবাসা নাই। বাজান আরেকবার বলেন, রাসূলের প্রতি মুহাব্বত ভালোবাসা আছে না নাই? আমরা আমার রাসূলকে মানি কি মানি না? আমাদের নেতা হিসেবে নবীজিকে আমরা মানি কি মানি না? রাসূলকে আমরা আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি কি বাসি না? বাসি। কারণ রাসূলকে যদি জীবনের চাইতে বেশি ভালোবাসতে না পারি তো আপনি আমি পরিপূর্ণ ঈমানদার নয়। এই কথা আমি নই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় জানায়া দেন। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন পয়গম্বর বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্য থেকে তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না কতক্ষণ হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তুমি তোমার মা বাবা স্ত্রী সন্তানের চাইতে যতক্ষণ পর্যন্ত নবীজিকে বেশি ভালো না বাসবা, ওয়ান নাসি আজমাইন, এমনকি দুনিয়ার সব মানুষের চাইতে রাসূলকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবা, আকুনা আহাব্বা ইলাই, এমনকি নিজের জীবনের চাইতেও বেশি যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবা, রাসূল বলেন ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার তোমরা হতে পারবা। তাহলে রাসূলকে আমরা আমার রাসূলকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি, কথা ঠিক না? এবার আফসোসের ব্যাপার হলো, জানতে চাই আপনাদের কাছে, যদি জিজ্ঞাসা করি সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে, উত্তর আসবে নবীজিকে। যদি জিজ্ঞাসা করি আপনার আমার আদর্শের নেতাকে, উত্তর আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি জানতে চাই যে আপনার আমার জীবনের আদর্শের অনুপ্রেরণাকে, নিঃসন্দেহে উত্তর আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি জানতে চাই যে আপনার আমার আদর্শের লিডারকে, নেতাকে, উত্তর আসবে নিঃসন্দেহে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর একটু মুহাব্বতে বলেন না সাল্লাল্লাহু। একবার কেউ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, আল্লাহ তাআলা তার আমল নামা থেকে 10টা গুনাহ মাফ করে দেন। কেউ যদি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, আল্লাহ তাআলা আমল নামার মধ্যে 10টা নেকি উঠায়া দেন। কেউ যদি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, আল্লাহ তাআলা তার জন্য আসমান থেকে 10টা রহমত দিয়ে দেন। কেউ যদি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দার পদমর্যাদাকে জান্নাতের মধ্যে আরো 10 গুণ বাড়ায়া দেন। তাহলে সব কিছুর মূলে যতই জানতে চাই উত্তর আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনাদের কাছে যদি একটু আমি জানতে চাই যে যেই মানুষটাকে আমি আমার আদর্শের নেতা বানালাম, যেই মানুষটাকে আমি আমার আদর্শের লিডার বানালাম, যেই মানুষটাকে আমি আমার অনুপ্রেরণা বানালাম, অনুসরণ বানালাম, যে মানুষটাকে আমি নেতা মানি, ভালোবাসি, আফসোসের ব্যাপার হলো যদি জানতে চাই আপনাদের কাছে বলবেন ওই মানুষটার জীবনী, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি আমি কয়বার পড়েছি? বুঝাইতে পারি না এই ব্যাপারটা। নবীজিকে আমি আমার জীবনের নেতা মানি, নবীজিকে আমি আমার জীবনের আইডল মানি, নবীজিকে আমি আমার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি, নবীজিকে আমি আমার জীবনের চাইতে বেশি মুহাব্বত করি। নেতা বানালাম, লিডার বানাইলাম, অনুশোচনা বানাইলাম, অনুপ্রেরণা বানালাম। মাগের রাসূল কিভাবে ব্যবসা বাণিজ্য করেছেন এটা আপনি আমি জানি না। নবীজি কিভাবে কন্যা বিবাহ দিয়েছেন এটা আপনি আমি জানি না। নবীজি কিভাবে বিচার আচার করেছেন এটা আপনি আমি জানি না। নবীজি কিভাবে মানুষের সাথে কথোপকথন করেছেন, কথাবার্তা বলেছেন এটা আপনি আমি জানি না। তো মুহাব্বতের সাথে আরেকটু আওয়াজ করে বলবেন, এই যে দাবি করলাম রাসূলকে ভালোবাসি কিন্তু জানলাম না, দাবি করলাম রাসূল আমার নেতা কিন্তু নবীজির কিছুই জানলাম না, তো এই দাবিটা কি আসলে সত্য না মিথ্যা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন।
আরেকটু মহাব্বতে পড়েন না আমিন। এবার আপনাদের কাছে আরেকবার মহাব্বতের সাথে জানতে চাই, বলবেন আল্লাহকে আমরা ভালোবাসি কি বাসি না? আল্লাহর সন্তুষ্টি আমরা চাই কি চাই না? আল্লাহর সফলতা, আখিরাতের সফলতা আমরা চাই কি চাই না? হ্যাঁ, আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করতে চাই কি চাই না? চাই। তাহলে চলেন এই আপনাদের জন্য যারা আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করতে চায়, যারা আখিরাতের সফলতা চায়, যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, তাদের জন্য আল্লাহ তাআলা একটা রাস্তা, একটা মাধ্যম দিয়েছেন। চলুন সেই দিকে একটু সামনের দিকে অগ্রসর হই। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আহজাবের 21 এবং 22 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টি যারা অর্জন করতে চাও, ওয়াল ইয়াউমাল আখির, যারা আখিরাতের সফলতা যারা অর্জন করতে চাও, ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করতে চাও। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই তোমাদের জন্য একটা আদর্শ, একটা নমুনা, একটা বাস্তবতা তোমাদের জন্য দিয়ে দিলাম, একটা ফর্মুলা তোমাদের জন্য দিয়ে দিলাম। বলে সেই ফর্মুলা, সেই বাস্তবতা, সেই আদর্শটা কি? রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, বলে তোমাদের জন্য উত্তম নমুনা, উত্তম আদর্শ, উত্তম নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যদি আল্লাহর সফলতা অর্জন করতে চাও, সন্তুষ্টি অর্জন করতে চাও, রব্বুল ইজ্জত জালাল বলেন, বান্দা তোরা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও, যারা আখিরাতের সফলতা যারা অর্জন করতে চাও, যারা আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ যারা করতে চাও, এই তোমাদের জন্য উত্তম নমুনা, উত্তম আদর্শ, উত্তম নমুনা তোমাদের জন্য দিয়ে দিলাম। সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাই হলো তোমাদের জন্য উত্তম নমুনা, উত্তম আদর্শ। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম নমুনা, উত্তম আদর্শ, উত্তম লিডার, উত্তম অনুপ্রেরণা। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য উত্তম নমুনা, উত্তম আদর্শ। নবীজি উত্তম নমুনা, উত্তম আদর্শ কোন দিকে? বলে আদবে আখলাকে আপনার আমার জন্য উত্তম নমুনা। পয়গম্বর ব্যবসা বাণিজ্যের দিকে আপনার আমার জন্য উত্তম নমুনা। পয়গম্বর আপনার আমার জন্য আত্মীয়তা বন্ধন রক্ষাকারীর ব্যাপারে উত্তম নমুনা। পয়গম্বর আপনার আমার জন্য বলে যেই দিকে তাকাবেন, আমলে, আদবে, আখলাকে, ব্যবসা বাণিজ্য, চরিত্রে, চলাফেরা, কথাবার্তার সর্বদিক থেকে পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিকে আপনার আমার জন্য উত্তম নমুনা, উত্তম আদর্শ। জানো কি বন্ধু, জানো তোমার আমার পয়গম্বরের আখলাক চরিত্রটা কেমন ছিল জানো? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্রটা কেমন ছিল? পয়গম্বরের চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা জানায়া দেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বরের আদর্শটা হলো বড় আযীম এক চরিত্র, বড় আশ্চর্যজনক এক চরিত্র। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আযীম চরিত্র, আশ্চর্যজনক চরিত্র, মহান এক চরিত্রের অধিকারী ছিলেন পয়গম্বর। কেমন আজীব চরিত্র, কেমন আশ্চর্যজনক চরিত্র? বলে পয়গম্বরের চরিত্রটা কেমন আজীব, কেমন আশ্চর্যজনক ছিল।
বলে পয়গম্বরের সিরাত পড়লে, সিরাত পাঠ করলে পাওয়া যায় আপনার আমার পয়গম্বর একটা খেজুরের বিনিময়ে এক বালতি পানি কূপ থেকে উত্তোলন করেন, কূপ থেকে এক বালতি পানি উঠান, বিনিময়ে একটা খেজুর পয়গম্বর পান। বলে হাত থেকে কূপের মধ্যে বালতিরা যখন পড়ে যায়, ইহুদি এসে আপনার আমার পয়গম্বরের শরীরের মধ্যে আঘাত বসায়া দেয়। পয়গম্বর বিনিময়ে তার কোনো প্রতিবাদ না করে কি করেছে জানো? ওই ইহুদির হাতের মধ্যে মালিশ করে দেয়। কি জন্য? রাসূল বলেন, ভাই আমাকে আঘাত করতে গিয়ে তোমার হাতের মধ্যে ব্যথা লাগলো কিনা? এই বলে পয়গম্বর তার হাতের মধ্যে মালিশ করে দেয়। ও বন্ধুরা আমার, এটা বোঝাবার জন্য বলা, আপনার আমার পয়গম্বরের আখলাকটা কেমন, চরিত্রটা কেমন, আপনার আমার পয়গম্বরের মেজাজ কেমন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আযীম এক চরিত্র, আযীম এক চরিত্র, মহান এক চরিত্র। বলে যেই চরিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র একজনকেই দান করেছেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আযীম চরিত্র, এই আযীম চরিত্র, আশ্চর্যজনক চরিত্র পৃথিবীর কাউকে আল্লাহ দেয় নাই, শুধুমাত্র একজনকে দান করেছেন। মুহাব্বতে বলবেন তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার পয়গম্বরের আদর্শটা কেমন ছিল জানো? রাসূলের সিরাত থেকে একটু বুঝাবার জন্য বলছি রে বাবা, সিরাত থেকে বুঝাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আযীম চরিত্রটা কি জন্য? পয়গম্বরের আখলাকটা কেন এত মহান, কেন এত বিশাল? আপনার আমার পয়গম্বরের নবুয়তের বয়স যখন 10 বছর, ওই নবুয়তের 10ম বছরটাকে বলা হয় আমুল হুজুন, বা দুঃখের বছর বলা হয়, দুঃখের বছর। কি জন্য এই নবুয়তের 10ম বছরটাকে কেন আমুল হুজুন, দুঃখের বছর কেন বলা হয়? বলে আমুল হুজুন, দুঃখের বছর বলার একটাই কারণ, বলে এই বছরে পয়গম্বর একে একে তার আপন কিছু প্রিয় মানুষদেরকে কিছু হারিয়েছেন। এক নম্বরে পয়গম্বর প্রাণের চাইতেও প্রিয় চাচা আবু তালিবকে এই আমুল হুজুন, দুঃখের বছর 10ম বছরে তিনি পয়গম্বর চাচাকে হারাইলেন। এর কয়েকদিনের ব্যবধানে ইবনে সিরাত ইবনে হিশামের বর্ণনায় পাওয়া যায় 3 মাসের ব্যবধানে পয়গম্বরের প্রথম স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও হারিয়ে ফেলেন। বাবা, দুনিয়ার কোন মানুষের জীবনী থেকে শোনাচ্ছি না, আপনার আমার মতো সাধারণ কোন মানুষের জীবনী শোনাচ্ছি না বাবা। যেই মানুষটাকে আল্লাহ পাক সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করতেন না, আপনি আমি সৃষ্টি হতাম না। যেই মানুষটা দুনিয়ায় না আসলে আসমান জমিন তরুলতা বৃক্ষরাজি কোনো কিছুই হতো না। সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শোনাই একটু মনোযোগের সাথে, ধ্যান খেয়াল একটু ভিন্ন দিকে রেখে পৃথিবীর শ্রেষ্ঠ মানবের জীবনী থেকে শোনাবো, এজন্য একটু মনোযোগ আমার দিকে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আযীম চরিত্রটা কেমন এটা বোঝাবার জন্য এই নবুয়তের 10ম বছরের ইতিহাস একটু টানতে হয়। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অল্প 3 মাসের ব্যবধানে দুজন মানুষকে হারায় ফেললেন। 1 নম্বরে চাচা আবু তালিবকে হারাইছেন, 2 নম্বরে নবীজির প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়েছেন। পয়গম্বরের দিলের মধ্যে বড় ব্যথা, দুজন প্রিয় মানুষ চলে গেল, আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুজনই চলে গেলেন। দুইজনই পয়গম্বরকে বড় প্রোটেক্টেড করতেন, পয়গম্বরকে বড় সাপোর্ট দিতেন মানসিক এবং অর্থনৈতিক সর্বদিকে। দুজন প্রিয় মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, এবার পয়গম্বরকে মক্কাবাসীরা বিভিন্ন ভাবে আঘাত আক্রমণ করতে শুরু করে। কেউ কেউ শারীরিক ভাবে কেউ কেউ আঘাত করে, আবার কেউ কেউ মানসিক ভাবেও আঘাত আক্রমণ করে। পয়গম্বর এবার চিন্তা করলেন কি করা যায়, কালেমার দাওয়াত শুধু এই মক্কাতে নয়, একটু বাহিরে গিয়ে করা দরকার। তারই ধারাবাহিকতায় পয়গম্বর চিন্তা করলেন কোথায় যাওয়া যায়।
তায়েফে পয়গম্বরের তখন দুঃসম্পর্কের একটা আত্মীয়তার বন্ধন রয়েছে। নবীজি চিন্তা করলেন ওই আত্মীয়তার বন্ধনের সূত্র ধরে পয়গম্বর তায়েফের মাটিতে গিয়ে সেই আত্মীয়দের কাছে গিয়ে কালেমার দাওয়াত দিবেন। কালেমার দাওয়াত দেওয়ার জন্য পয়গম্বর মক্কা থেকে তায়েফের দিকে রওনা হয়ে যান। বর্তমান দূরত্ব মক্কা থেকে তায়েফের দূরত্ব হলো 90 কিলোমিটার রাস্তা। মক্কায় যারা হজ করার জন্য যারা গেছেন তারা বুঝে থাকবেন, তারা জেনে থাকবেন, তারা দেখে থাকবেন। মক্কা থেকে তায়েফের যে 90 কিলোমিটারের যে দূরত্বের রাস্তা, এই রাস্তাটা সমান প্লেন কোনো রাস্তা নয়। আঁকা বাঁকা, উঁচা নিচা, বড় আঁকা বাঁকা রাস্তা, বড় পাহাড়ি রাস্তা। আঁকা বাঁকা গাড়ি দিয়ে যাইতে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় প্রয়োজন হয়ে যায়। এই সময়ের মধ্যে যারা গাড়ি দিয়ে যায় তারাও দেখবে বড় ভয় হয়, না জানি গাড়িটা আবার স্লিপ কাইটা পড়ে যায় কিনা। এত উঁচু উঁচু পাহাড়, সেই উঁচু উঁচু পাহাড়, এত সুন্দর চমৎকার রাস্তা থাকা সত্ত্বেও মানুষ বড় ভয় লাগে, তাই বড় উঁচু পাহাড়। কিন্তু ওই সময়টায় কোনো গাড়ি তো দূরের কথা, পয়গম্বর মক্কা থেকে তায়েফে রওনা করেছেন। নাই গাড়ি তো অনেক দূরের কথা, নাই পয়গম্বরের একটা ঘোড়া নাই, কোনো একটা উট নাই পয়গম্বরের কোনো গাধা নাই, কোনো খচ্চর নাই। পয়গম্বর পায়ে হেঁটে এই মক্কা থেকে তায়েফে রওনা করেছেন। পায়ে হেঁটে হেঁটে মক্কা থেকে তিনি তায়েফ যাবেন। সঙ্গী সাথী শুধুমাত্র একজন, রাসূলের একজন পালক সন্তান, নাম তার যায়েদ বিন হারেসা। ওই যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে তিনি মদিনায় রওনা করেছেন, তায়েফে রওনা করলেন। তায়েফে যাওয়ার পরে বহু পথ পাড়ি দিয়ে উঁচা নিচা আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা, দিনের বেলা দুপুর বেলা অনেক কষ্ট করে পয়গম্বর দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন তায়েফে গিয়ে পৌঁছান, পয়গম্বর তখন 3 ভাই, আপন 3 সহোদর ভাইকে তখন কালেমার দাওয়াত দিলেন। কিন্তু আফসোসের ব্যাপার হলো 3 ভাইয়ের কোনো ভাই কালেমা গ্রহণ করে নাই। অথচ পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অপমান অপদস্থ করে, কালেমা তো গ্রহণ তো করেই নাই, বরঞ্চ তারা অপমান অপদস্থ করে দূর দূর করে তাড়ায়া দিল। শুধু দূর দূর করে তাড়ায়া দেয় না, পয়গম্বরকে অপমান অপদস্থ করে লাঞ্ছিত করার চেষ্টা করে। পয়গম্বর কিছু মনে না করে চিন্তা করলেন, এই তায়েফে তো আরো মানুষ আছে, তাদের কাছে কালেমার দাওয়াত নিয়ে যাব। পয়গম্বর আরো মানুষদেরকে যখন কালেমার দাওয়াত দেয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এটা বোঝার জন্য বলতেছি। পয়গম্বর আরো মানুষদেরকে দাওয়াত দিলে সেম একই কাহিনী, কেউ কালেমার দাওয়াত গ্রহণ করে না, কেউ কালেমা গ্রহণ করে না। সবাই পয়গম্বরকে দূর দূর করে তাড়ায়া দেয়। শুধুমাত্র দূর দূর করে তাড়ায়া দিয়ে ক্ষান্ত নয়, পয়গম্বরকে পাগল বলে গালি দেয়, পয়গম্বরকে যাচ্ছে তাই বলে থাকে। আর এখানে ক্ষান্ত থাকে না, ছোট ছোট বাচ্চাদেরকে পয়গম্বরের পিছনে লেলিয়ে দেয়। আর রাহিকুল মাখতুমের বর্ণনায় পাওয়া যায়, সিরাত ইবনে হিশামের বর্ণনায় পাওয়া যায়, ছোট ছোট যেই বাচ্চারা আছে তাদেরকে পয়গম্বরের পিছনে লেলিয়ে দেওয়া হলো, যুবকদেরকে কিশোরদেরকে পয়গম্বরের পিছনে লেলিয়ে দেওয়া হলো। আর তাদেরকে বলা হলো, এই মুহাম্মদ সে পাগল হয়ে গেছে, এই পাগলটাকে আমাদের তায়েফ থেকে দূর দূর করে বের করে দাও, তাড়ায়া দাও। যুবকেরা কিশোরেরা তখন আপনার আমার পয়গম্বরকে দূর দূর করে তাড়ায়া দেওয়ার জন্য কি পন্থা অবলম্বন করেছে জানো? ওই পাথরের কঙ্করের পাথরের কণাগুলো তখন তারা সংগ্রহ করে, আপনার আমার পয়গম্বরকে পাথর মেরে ঢিল মেরে পয়গম্বরকে তায়েফ থেকে বের করে দেওয়ার জন্য, তায়েফ থেকে বের করার জন্য ব্যবস্থা গ্রহণ করি। তায়েফ থেকে বের করার জন্য পাথর মারতে থাকে, ঢিল মারতে থাকে, পাথর মারতে মারতে ঢিল মারতে মারতে 2 মাইল পর্যন্ত পয়গম্বরকে তায়েফ থেকে দূরে নিয়ে যাওয়া হয়। শরীরের মধ্যে পয়গম্বরের শরীরটা পাতলা চামড়া মুবারকের ছিল। রাসূলের সফর সাথী যায়েদ বিন হারিসা বলে, আপনার আমার পয়গম্বরের শরীরটা পাতলা চামড়া মুবারক, এই পাতলা চামড়া মুবারকের মধ্যে পাথরের আঘাতগুলো, পাথরের কণাগুলো পয়গম্বরের শরীরের মধ্যে বিঁধে যায়। আমি পয়গম্বরের যেই জায়গা থেকে পাথরের কণাগুলো সরাই, ওই জায়গা থেকেই কেমন যেন রক্তের স্রোত দ্বারা প্রবাহিত হতে থাকে। পয়গম্বরে পাথরের আঘাতে আঘাতে, সিরাত ইবনে হিশামের বর্ণনায় পাওয়া যায়, পয়গম্বরের পা মোবারক ফেটে যায়।
পা মোবারক ফেটে গিয়ে পা থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত প্রবাহিত হতে থাকে, সমস্ত শরীর থেকে রক্ত ঝরতে থাকে, রক্তে সমস্ত শরীরটা রঞ্জিত হয়ে গেল, লাল হয়ে গেল। পয়গম্বর রক্তকে মাটির মধ্যে পড়তে দেয় না। পয়গম্বর বলেন, যায়েদ শোনো, আমার শরীরের রক্ত যেন তায়েফের এই মাটির মধ্যে না লাগে, তাহলে মাটি কিন্তু সহ্য করতে পারবে না। পয়গম্বরের সেই রক্ত মোবারক তখন কাপড় দিয়ে বিভিন্ন ভাবে পয়গম্বরের সেই রক্তকে আটকায় দেওয়া হয়, পয়গম্বরকে দূর দূর করে তাড়ায় দেওয়া হয়, বিভিন্ন ভাবে আঘাত করা হয়। আঘাতে আঘাতে পয়গম্বরকে তায়েফ থেকে 2 মাইল পর্যন্ত দূরে নিয়ে যাওয়া হয়। এরপরে যখন যুবকেরা যখন ফিরে আসলো, আপনার আমার পয়গম্বর মাঝখানে আরো অনেক কথা, অনেক বক্তব্য রয়ে যায়। সংক্ষেপে বলছি, আমার উদ্দেশ্য ভিন্ন, আরেকটু সামনের দিকে অগ্রসর হব। পয়গম্বর আস্তে আস্তে আবার যখন মক্কার দিকে যখন পয়গম্বর রওনা হয়ে গেলেন, যেতে যেতে করনুল মানাজিল নামক জায়গা পর্যন্ত, হাজী সাহেব যারা আছে তারা চিনে থাকবেন, তারা জেনে থাকবেন। করনুল মানাজিল জায়গা পর্যন্ত পয়গম্বর আসলে ওই সময় আল্লাহর পক্ষ থেকে 2জন ফেরেশতা আপনার আমার পয়গম্বরের সামনে হাজির। 1 নম্বরে জিবরাইল, 2 নম্বরে মালাকুল জিবাল। এই 2জন ফেরেশতা আপনার আমার পয়গম্বরের খেদমতে হাজির হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আপনার স্বজাতি আপনার সাথে যে রূপ ব্যবহার করেছে, আপনার জাতি আপনার সাথে যেমন আচরণ করেছে, সব আল্লাহ তাআলা দেখেছেন, সব আল্লাহ দেখেছেন। ও পয়গম্বর, আপনি যদি বলেন আল্লাহ তাআলা আমার সাথে মালাকুল জিবাল মানে পাহাড়ের ফেরেশতাকে আল্লাহ দিয়ে দিয়েছেন, বানাইছেন। পয়গম্বর, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি অনুমতি দেন, এই মালাকুল জিবাল ফেরেশতা আপনার জাতিকে আকশাবাইন 2 পাহাড় দিয়ে তাদেরকে চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আপনি শুধু অনুমতি দেন, শুধু ইশারা দিয়ে দেন। আপনার আমার পয়গম্বরকে মালাকুল জিবাল ডাক দিয়ে, ফেরেশতা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি শুধু অনুমতি দেন, আল্লাহর পক্ষ থেকে আমি আদেশ প্রাপ্ত হয়ে আপনার কাছে আসলাম। আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনি শুধু আমাকে ইশারা দেন, যদি আপনি আমাকে একটু অনুমতি আর ইশারা একটু যদি আপনি আমাকে দেন, আল্লাহর কসম তাদেরকে 2 পাহাড় দিয়ে তাদেরকে আমি চাপা দিয়ে দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দিব। জানো কি বন্ধু, জানো, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই আয়াতের বিষয়টা বোঝাবার জন্য এই কথাগুলো বললাম। আপনার আমার পয়গম্বরের আখলাকটা কেমন আযীম জানো, তোমার আমার পয়গম্বরের আদর্শটা কেমন মহান জানো। পয়গম্বর তখন জবাব দেয়, মালাকুল জিবাল শুনো, এ জিবরাইল শুনো, আমি তো রাহমাতুল লিল আলামিন, আমি তো সাইয়্যিদুল আম্বিয়া, আমি তো আশরাফুল আম্বিয়া, আমি তো খাতামুল আম্বিয়া, আমি তো রাহমাতুল লিল আলামিন। আমি তো মানুষকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই, আমি কাউকে দুনিয়া থেকে ধ্বংস করে দেওয়ার জন্য আসি নাই। এরা হয়তো আজকে আমাকে চিনে নাই, যার কারণে আমার কালেমা গ্রহণ করে নাই, আমাকে আঘাত দেওয়ার সাহস করেছে। কিন্তু আমি আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহ তাআলা এদের ঔরসে এমন কিছু জাতিকে আল্লাহ তাআলা প্রেরণ করবেন, এদের ঔরসে আল্লাহ এমন সন্তান দান করবেন যারা আমি পয়গম্বরকে পয়গম্বর হিসাবে স্বীকৃতি প্রদান করবে, যারা আল্লাহকে আল্লাহ হিসাবে স্বীকৃতি প্রদান করবে, যারা ঈমান আনয়ন করবে, কালেমা গ্রহণ করবে। এই মালাকুল জিবাল শোনো, তুমি যদি তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও, ধ্বংস করে দাও, কে তাহলে কালেমা গ্রহণ করবে, কে আমি পয়গম্বরকে রাসূল হিসেবে মেনে নেবে? আল্লাহর কসম করে বলে যাই, আমি আল্লাহর সন্তুষ্টির আশায় আমি তাদের সব দুঃখ কষ্ট আমি ভুলে গেলাম, সব ভুলে গেলাম। ভালো করে একটু বোঝার চেষ্টা করেন। পয়গম্বর ওই সময়টাই শুধুমাত্র যদি একটু ইশারা দিতেন, যদি একটু হাতের ইশারা, আঙ্গুলের ইশারাও যদি দিয়ে বলতেন যাও শেষ করে দাও, যদি একটু ইশারা দিতেন, মালাকুল জিবাল ফেরেশতা আকশাবাইন 2 পাহাড় দিয়ে তাদেরকে পাহাড় দিয়ে চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিতেন। কিন্তু পয়গম্বর বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর প্রতিশোধ নেওয়ার উত্তম পন্থা থাকা সত্ত্বেও পয়গম্বর বলেন, আমি তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না?
বলেন তো, ফেরেশতারা যদি তাদেরকে পাহাড় দিয়ে চাপা দিত, তাদের বাঁচার কোনো ক্ষমতা ছিল? পয়গম্বরকে মারতে মারতে এত রক্তাক্ত করেছেন। হাদিসের বর্ণনায় পাওয়া যায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, পয়গম্বর, আপনার জীবনের সবচাইতে বড় কষ্টের সফর কোনটা ছিল? নবীজি বলেন, কষ্টের সফর হলো এই ইয়াউমুল আকাবা, আকাবার দিনের সফরটা, এই তায়েফের সফরটা ছিল সবচাইতে বড় কষ্টের সফর। তো নবীজিকে এত পরিমাণে কষ্ট দিয়েছে, পা মুবারক ফাটায় ফেলছে, হাড় ভেঙে গেছে, শরীরের মধ্যে পাথর বিঁধে যাইত, রক্তে শরীরটা রঞ্জিত হয়ে গেছে, এত আঘাত, এত যন্ত্রণা, এত নির্যাতন পাওয়া সত্ত্বেও, পয়গম্বর প্রতিশোধের উত্তম পন্থা পাওয়া সত্ত্বেও পয়গম্বর বলেন, আমি তাদেরকে মাফ করে দিলাম, মাফ করে। বিনিময়ে আজকে আপনি আর আমি যদি হতাম, আপনার আমার আখলাক, আপনার আমার আদর্শ, আপনার আমার চরিত্রটা কি? কেউ যদি আমাকে একটা গালি দেয়, বিনিময়ে 5টা গালি না দেওয়া পর্যন্ত পেটের ভাতটা হজম হয় না। আরেকটু আসতে বলেন না, ভুল হলে ধরায় দিয়েন বাবা। আপনার আমার চরিত্র, আপনার আমার আখলাক হলো, আমাকে একটা থাপ্পড় দিয়েছে, বিনিময়ে তার ভাই, ব্রাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে, কোনো না কোনো ভাবে কাউকে না কাউকে মারতেই হবে। যদি মারতে না পারি তো আমার নাম এটা না, আমার নাম সেটা না, এইটা না সেইটা না, পেটের ভাত আমাদের হজম হয় না। আছে না নাই? বলেন, এটা সহিহ না মিথ্যা, সঠিক না বেঠিক? এরকম আছে না নাই? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। আরেকটু মহাব্বতে পড়েন না আমিন। নারায়ে তাকবীর। আপনাদের আওয়াজ কেমন যেন একটু দমে গেছে, একটু আওয়াজ দিতে পারবেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আরেকটু আওয়াজ করে লিল্লাহি তাকবীর। আরে একটু আওয়াজ, আমার মুরব্বিরা কয় আমরা আর আওয়াজ দিব কি করতে? যাই দে পোলাপান এই কয়টা আছে, পোলাপানে একটু আওয়াজ দিচ্ছে, রাগ করতেছেন নাকি? রাগ করতেছেন? তাহলে একটু ভাগ করেন, একটু আওয়াজ থাকবে, একটু আপনাদের একটু আওয়াজ দিতে হবে। যদি আওয়াজ দিতে পারেন, আওয়াজ আসলে একটু কথা বের হয়, রাগ করবেন না তো? হ্যাঁ, তাহলে একটু তাকবীরটা আরেকবার দিব, একটু দুই ভাবে, একটু মানুষগুলোর একটু ভাগ করে নেই। একদল আছেন বিবাহিত, আরেক দল অবিবাহিত, দেখবো একটু কারা এখানে আওয়াজ বেশি, কাদের একটু দেখবো নাকি? রাগ করবেন না তো? আবার আগে কারা আওয়াজ দিবেন, বিবাহিত না অবিবাহিত? আগে বিবাহিতদেরকে, মুরব্বীদেরকে আগে রাখতে হয়, এটা আদব নাকি? আমার মুরব্বী বাবারা, বিবাহিতরা রেডি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন। শুধু বিবাহিতরা রেডি ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এবার অবিবাহিতদের পালা, যুবকরা আছে ইনশাআল্লাহ? আছে ময়দানে চুলাপান যুবকরা আছে? নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। এবার সবাই মিলে একটু আওয়াজ দিতে হবে। বিবাহিত বুঝি না, অবিবাহিত বুঝি না, একটু সবাই মিলে একটু আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ তুলতে চাই সবাই মিলে। পারবো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। এই আওয়াজ ঠিক মতো দিতে পারবেন ইনশাআল্লাহ? একটু পারবেন? একটু দিতে পারবেন ইনশাআল্লাহ? আফসোসের সাথে বলতে হয়, বড় দুঃখের সাথে বলতে হয়, আজকে আমার বাংলাদেশ ভালো নাই। আজকে আমার বাংলাদেশ ভালো নাই, ভালো নাই। যদিও আমরা টুপিওয়ালা দেখতে পাই এদেশের মধ্যে 92% মুসলমান বসবাস করে, যদিও আমরা দেখতে পাই 92% মুসলমানের দেশ, কিন্তু এই মুসলমানের দেশের মধ্যেও যারাই রয়েছে, আমলা মামলা উপর মহল পর্যন্ত যারা আছে, এরা প্রতিটা কর্মকর্তা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছে। যার বাস্তব প্রমাণ হলো গত কিছুদিন পূর্বেও এদেশের মধ্যে যেই মুসলমানেরা 92% মুসলমানের দেশে, যেই মুসলমানেরা কিছুদিন পূর্বেও হিন্দুদের দুর্গা পূজার পাহারা দিয়েছে, কিন্তু সেই হিন্দুরাই তার কিছুদিন পূর্বে আমার দেশের ধর্মগ্রন্থ, আমাদের প্রাণের ধর্মগ্রন্থ কোরআনকে অপমান করেছে। যেই হিন্দুদেরকে 92% মুসলমানেরা তাদের দুর্গা পূজার পাহারা দিয়েছে, সেই হিন্দুরাই তার কিছুদিন পূর্বে আমাদের মাদ্রাসা পড়ুয়া আশামণিকে এরা 3 দিন পর্যন্ত নিখোঁজ করে ধর্ষণ করেছে। আফসোসের ব্যাপার হলো, যেই মুসলমানেরা হিন্দুদের দুর্গা পূজার পাহারা দিয়ে থাকে, নিরাপত্তা দিয়ে থাকে, সেই হিন্দুরাই আমার দেশের একজন ইমাম মহিবুল্লাহকে এরা, সেই নিষিদ্ধ সংগঠন, জঙ্গি সংগঠন ইসকনের সদস্যরা আমার দেশের ইমাম মহিবুল্লাহকে গুম করে নির্যাতন করেছে। এজন্য বলতে হয়, আমার দেশটা
এখন আর ভালো নাই, বরং মহামারীতে আক্রান্ত হয়ে গেছে। আমার দেশটা এখন আমলা মামলা উপর মহল পর্যন্ত যাই বলেন, পুলিশ প্রশাসন আর যাই বলেন, সর্বমহল থেকে সবার একটাই কথা, এই দেশটা কেমন যেন ভারতের অঙ্গরাজ্য বানাইতে যায়। আমরা বলতে চাই, আমরা নবীর প্রেমিকেরা যারা আছি, আমরা মুসলমানেরা যারা আছি, তোমরা যারাই যতই চেষ্টা করো না কেন, যতই তোমরা সাধনা চালাও না কেন, এদেশের মুসলমান তোমাদের থেকে একবার আলাদা হয়েছে, আবার পাকিস্তান থেকে আলাদা হয়েছে, রক্ত দিয়েছে, আলাদা হয়েছে শুধুমাত্র ইসলামের জন্য, দ্বীনের জন্য। কেউ যদি ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যদি কেউ পায়তারা চালায়, প্রয়োজনে আরো একটা ৭১ হবে, আরো একটা ২৪-এর আন্দোলন হবে, রক্ত দিবে, জীবন দিবে, ইসলামকে দেশের মধ্যে সমন্বিত করে ছাড়বেই ছাড়বে, ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইসলামের জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের সবার দাবি একটাই, এই ইসকন সংগঠন বারবার আমরা দেখতে পাই একের পর এক ইসলামওয়ালাদেরকে, টুপিওয়ালাদেরকে একের পর এক এরা আঘাত করেই যাচ্ছে। এদেশের সরকার প্রধানের কাছে আমাদের একটাই দাবি, একটাই চাওয়া, একটাই আন্দোলন, এই হিন্দুদের নিষিদ্ধ সংগঠন, জঙ্গি সংগঠন ইসকনকে দেশের মধ্যে নিষিদ্ধ করতে হবে। আরেকটা আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই ইসকনকে নিষিদ্ধ করতেই হবে। ইসকনকে নিষিদ্ধ করতে গিয়ে যদি আমাদেরকে আন্দোলন করতে হয়, আমরা তৈরি আছি তো ইনশাআল্লাহ? ওলামায়ে কেরামের নেতৃত্ব, ওলামায়ে কেরামের ডাকে সাড়া দিয়ে এই হিন্দুদের সংগঠন, এই ইসকনকে নিষিদ্ধ করতেই হবে। আমাদের চাওয়া পাওয়া এই একটাই, যারা এদেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চায়, এরা আমার ভাই, এই ইসকনের সদস্য। ওই যে সেই চট্টগ্রামের মধ্যে আমার ভাই আলিফকে এরা খুন করেছে, হত্যা করেছে, প্রকাশ্যে দিনে দুপুরে খুন করেছে। এরাই আবার এদেশের মধ্যে দাঙ্গা চালাইতে চায়, হাঙ্গামা চালাইতে চায়। আমরা বলি এখন আর সেই সুযোগটা আমরা আর দেব না, কারণ আমরা তোমাদের ব্যাপারে সোচ্চার, আমরা তোমাদের ব্যাপারে হুঁশিয়ার। যারাই ইসলামকে নিয়ে টালবাহানা করতে চায়, তাদের ব্যাপারে আমাদের আর কোনো ছাড়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর একটু মহব্বতে বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ? বড় আফসোসের সাথে আরো একটা দুঃখের সাথে কথা বলতে হয়, সেটা হলো ২০২৪-এর স্বাধীনতার পরে আমরা বড় আশায় বুক বেঁধেছিলাম। সেটা হলো আমাদের দেশে একজন উপদেষ্টা হয়েছেন, তিনি হলেন ধর্ম উপদেষ্টা, আমাদের মাথার তাজ, আমাদের সেরে তাজ, আমাদের খুব মহব্বতের মানুষ, আমাদের খুব ভালোবাসার প্রিয় মানুষ। আমরা মনে করেছিলাম এবার মনে হয় ইসলামের একটা উন্নতি হবে, এদেশের মধ্যে ইসলামের একটা জয় জয়কার, একটা রব হবে, কারণ আমাদের একজন ধর্ম উপদেষ্টা আছে। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, এই ধর্ম উপদেষ্টা আমার মনে হয় তিনি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। কি ঠিক না? কি বলেন ঠিক না? কারণ কিছুদিন পূর্বেও যখন দেখলাম হিন্দুদের দুর্গাপূজা হলো, ওই হিন্দুদের দুর্গাপূজায় ওনাকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা দিতে দেখা গিয়েছে, হিন্দুদের পূজায় তাকে দেখতে দেখা গেল। কিন্তু আফসোসের ব্যাপার হলো, যখন কোরআনকে দেশের মধ্যে অপমান করা হলো, হিন্দুরা যখন আমার দেশের ধর্মগ্রন্থকে, আমাদের প্রাণের ধর্মগ্রন্থ কোরআনকে অপমান করলো, তখন ওনাকে কোনো বক্তব্যে ওনাকে খুঁজে পাওয়া গেল না। যখন আমাদের মাদ্রাসা পড়ুয়া 13 বছরের বাচ্চা আশামণিকে 3 দিন পর্যন্ত ধর্ষণ করা হয়, তখন ওনাকে খুঁজে পাওয়া যায় না। আবার যখন আমার দেশের ইমাম মহিবুল্লাহ সাহেবকে গুম করা হয়, খুন করা হয়, গুম করা হলো, নির্যাতন করা হলো, ওনাকে খুঁজে পাওয়া যায় না। আবার একের পর এক আমাদের আতাউল্লাহ বিক্রমপুরীকে যখন খুন করে ফেলার যখন হুমকি দেওয়া হয়, ওনাকে খুঁজে পাওয়া যায় না। তো আমরা বলতে চাই, আল্লাহ তাআলা আমাদের ধর্ম উপদেষ্টার কবরটা জান্নাতের বাগান বানায়া দেন। কারণ উনি তো দেশে নাই, উনি তো দুনিয়াতেই নাই, থাকলে তো অবশ্যই কোনো না কোনো বক্তব্য আমরা পেতাম। কি বলেন ঠিক না? এজন্য আল্লাহর কাছে ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। আর যদি বেঁচে থাকে, আর যদি দুনিয়াতে আমাদের ধর্ম উপদেষ্টা থাকেন, তো আমরা ওনার মাধ্যমে এদের সুষ্ঠু বিচার আমরা চাই। ওনার মাধ্যমে দেশের মধ্যে এই অপকর্মের সুষ্ঠু বিচার আমরা চাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন বলেন। রাগ করেছেন? আওয়াজে মনে হয় রাগ করছেন, একটু আওয়াজ দিতে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক। আর একটু মহব্বতে পড়েন আমিন। তাহলে আপনার আমার পয়গম্বরের আখলাক, আদর্শটা কেমন ছিল? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যে একটু আমরা যারা দাঁড়ায় আছি, বসার সুযোগ থাকলে আমরা বসে যাবো ইনশাআল্লাহ, এই পাশে জায়গা আছে।
এসে বসে দিন। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আপনার আমার পয়গম্বরের আখলাক আদর্শটা কেমন ছিল বলে কেউ যদি পয়গম্বরকে আঘাত করেছি, ওই যে শুরুতে বললাম একটা খেজুরের বিনিময়ে এক বালতি পানি উত্তোলন করেন কূপ থেকে, পয়গম্বরের গায়ে যখন আঘাত করে পয়গম্বর ওই ইহুদির হাতের মধ্যে মালিশ করে দেন, হাতের মধ্যে মালিশ করে বলেন, হাতের মধ্যে তুমি বাবা ব্যথা পাইছো কিনা। এটাই হলো আপনার আমার পয়গম্বরের আখলাক আদর্শ চরিত্র। আপনার আমার পয়গম্বরকে এজন্যই আল্লাহ তাআলা আপনার আমার জন্য আদর্শ বানায় দিয়েছেন, লিডার অনুশোচনা বানায় দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনার আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা আপনার আমার জন্য আদর্শের নেতা বানায় দিলেন, লিডার বানায় দিলেন। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্রটা কেমন ছিল, তিনি কেমন ন্যায় বিচারক ছিলেন সেটা বোঝাবার জন্য এবার বলবো। বুখারী এবং মুসলিমের হাদিসের একটা বর্ণনা আপনাদেরকে জানাই। বুখারী এবং মুসলিমের বর্ণনার হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত আন্না কুরাইশান আহাম্মাহুম শা'নুল মারআতি আহাম্মাহুম শা'নুল মারআতিল মাখজুমিয়াতি আল্লাতী সারাকাত। বলে মাখজুমি গোত্রের একজন মহিলা পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বিচারক ছিলেন এটা বোঝাবার জন্য একটু বলতে হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না কুরাইশান আহাম্মাহুম শা'নুল মারআতিল মাখজুমিয়াতিল্লাতী সারাকাত। একজন মহিলা চুরি করেছে। কে চুরি করেছে? বলে মাখজুমি গোত্রের একজন মহিলা চুরি করেছে। মাখজুমি গোত্রটা হলো কুরাইশ বংশের একটা শাখা। কুরাইশ বংশের একটা শাখা মাখজুমি গোত্র। ওই গোত্রের একজন মহিলা চুরি করেছে। আল্লাতী সারাকাত, মহিলাটা যখন চুরি করালো, এই বিচারটা আপনার আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই চুরির বিচারটা চলে আসলো। বিচারটা চলে আসলে পয়গম্বর তখন কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা। জানায়া দিলেন পয়গম্বর, বিচার সাথে সাথে জানায়া দিলেন কি বিচারের ফয়সালা কি হবে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা। পয়গম্বর বিচার করে দিলেন, চোর পুরুষ হোক বা মহিলা হোক, কেউ যদি চুরি করে তাহলে সঙ্গে সঙ্গে তার হাত কেটে দাও। একটু মুহাব্বতে বলবেন, এই আইনটা প্রণয়ন করেছেন কে? আল্লাহ তাআলা বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক বা মহিলা হোক তার হাত কেটে দাও। সাহাবায়ে কেরাম একটু টেনশনের মধ্যে পড়ে গেলেন, একটু চিন্তার মধ্যে পড়ে যান। কিসের পেরেশানি, কিসের চিন্তা, কি টেনশন করতেছেন? সাহাবায়ে কেরামের দিলের মধ্যে তখন চিন্তা পেরেশানি হলো একটা বিষয় নিয়ে। মাখজুমি গোত্রটা হলো কুরাইশ বংশের একটা শাখা, আর এই কুরাইশ বংশের শাখার কুরাইশ বংশের মাখজুমি গোত্রের মহিলার যদি চুরির দায়ে যদি হাত কাটা যায়, ইহুদি যারা আছে এরা আপনার আমার পয়গম্বরের বংশটাকে নিয়ে ঠাট্টা করবে, মস্কারি করবে, তিরস্কার করবে। এরা আপনার আমার পয়গম্বরের বংশটাকে নিয়ে মস্কারি করবে, তিরস্কার করবে, বলে তোমাদের নবীর বংশের মহিলা চুরির দায়ে হাত কাটা গেছে। সাহাবায়ে কেরাম তখন পরামর্শ করিলেন কি করা যায়। বলে পয়গম্বর, সাহাবায়ে কেরাম তখন পরামর্শ করিলেন কি করা যায় এই বিষয়টা নিয়ে। ফাকালু, তখন সাহাবায়ে কেরাম বললেন, মাইয়ুকাল্লিমু ফিহা রাসূলুল্লাহ। কে এই বিষয়টা নিয়ে পয়গম্বরের কাছে পরামর্শটা জানাবে? পয়গম্বরকে কে এই বিষয়টা জানাবে? কোন বিষয়টা? বলে যে এই মহিলাটা আপনার আমার পয়গম্বরের বংশ, কুরাইশ বংশের একটা মহিলা। বলে পয়গম্বর তার হাত না কেটে চুরির বিচারটা শিথিল করেন, একটা আঙ্গুল কেটে সেই চুরির বিচারটা সহজ করে দেন। কে যাবে এই সুপারিশ নিয়ে? কে যাবে? সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকায়। এবার আমার দিকে একটু মনোযোগ দেন। পয়গম্বর চুরির বিচার করেছেন, কেমন বিচার করতেন, কেমন বিচারক কেমন ছিলেন? একজন আরেকজনের দিকে তাকায়, এক সাহাবী আরেক সাহাবীর দিকে তাকায়, কে যাবে পরামর্শ নিয়ে? বড় বড় সাহাবীরা সেখানে মজমার মধ্যে উপস্থিত, মজলিসের মধ্যে বসা।
আবু বকর, ওমর, উসমান, আলী সবাই বসে আছেন, কিন্তু কেউ যাওয়ার জন্য কেউ সাহস করে না। একজন আর একজনের দিকে তাকায়, বলে তুমি যাও, বলে তুমি যাও, সে বলে তুমি যাও, সে বলে তুমি যাও। কেউ যাওয়ার জন্য রাজি হয় না, যাওয়ার জন্য সাহস করে না। তখন একজন সাহাবী বলেন, আরে আমরা তো বুঝের মানুষ, বড় মানুষ, আমরা যদি রাসূলের কাছে সুপারিশ নিয়ে যাই, পয়গম্বর আমাদের প্রতি রাগ করবেন, রাগান্বিত হবেন। একটা কাজ করো, আমাদের পরিবর্তে ছোট একটা বাচ্চাকে পাঠায় দাও, যাকে পাঠালে পয়গম্বর রাগ করবে না, যে বুঝে না। তো এমন কে আছে কাকে পাঠানো যায়? পয়গম্বরের একটা নাতি ছিল, নাম তার উসামা, হিব্বু রাসূলুল্লাহ, তাকে রাসূল খুব ভালোবাসতেন। উসামাকে পয়গম্বর বড় মুহাব্বত করতেন, ভালোবাসতেন। উসামাকে পয়গম্বর কেমন করে? পয়গম্বরের নাতি, ওই যে রাসূলের একজন পালক পুত্র, নাম তার যায়েদ বিন হারেসা, ওই যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হলো উসামা। এই উসামাকে পয়গম্বর বড় মুহাব্বত করতেন, বড় ভালোবাসতেন, পয়গম্বর বড় আদর করতেন। উসামাকে তখন বুঝায়া পাঠায় দেওয়া হলো, যাও উসামা, তুমি তোমার দাদাকে এই বিষয়টা বুঝায়া বলো। সাহাবায়ে কেরামের পরামর্শ অনুযায়ী উসামা তখন পয়গম্বরের কাছে গিয়ে বিষয়টা বুঝায়া বললেন। যেই যেই ব্যাপারগুলো সাহাবায়ে কেরাম বুঝায়া দিলেন, সেই বিষয়ে গিয়ে জানায় দিলেন। উসামা সেই ব্যাপারগুলো পয়গম্বরকে জানালে পরে পয়গম্বর হাদিসের গল্প শোনায়, হাদিসের ইবারতটুকু আপনাদেরকে জানাচ্ছি। পয়গম্বর তখন, এক বর্ণনায় পাওয়া যায়, পয়গম্বর তখন বসা থেকে দাঁড়ায় গেলেন, চেহারার মধ্যে একটা রাগের একটা ছাপ চলে আসলেন, রাগান্বিত অবস্থায় চেহারার মধ্যে চলে আসলো। পয়গম্বর তখন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা শুনো, আমি জানি তোমরাই উসামাকে আমার কাছে পাঠাইছো, তোমরাই উসামাকে আমার কাছে পাঠাইছো, কারণ উসামার সেই বুধ শক্তি নাই, আমার কাছে আসার মতো সেই পরামর্শ বুধ শক্তি দ্বারা এখনো পর্যন্ত হয় নাই। পয়গম্বর তখন দাঁড়ায়া খুতবা দেওয়া শুরু করলেন, ভাষণ দিতে শুরু করলেন সাহাবীদেরকে উদ্দেশ্য করে। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ভাষণ দিচ্ছেন, সাহাবীরা শোনো, আমার পূর্বে আল্লাহ তাআলা অনেক জাতিকে আল্লাহ তাআলা আযাব দিয়েছেন, গজব দিয়েছেন, অনেক জাতিকে আল্লাহ তাআলা আযাব গজব দিয়েছেন। কেন আযাব গজব দিয়েছেন? কি কারণে সেই আযাব গজব দিলেন? পয়গম্বর বলেন, এই আযাব আর গজব দেওয়ার একটা কারণ হলো, আমার পূর্বে যারা বিচারক ছিল, আমার পূর্বের জাতি যারা ছিল, তারা যখন বিচারক ছিল, তারা যখন বিচার করত, কি বিচার করত জানো? এরা বিচার করত, যখন কোনো অপরাধী কোনো অপরাধ করত, ওই অপরাধী যদি শরীফ গোত্রের কোনো ব্যক্তি হতো, মানে ভদ্র গোত্রের কোনো কেউ হতো, অথবা ওই অপরাধী যদি কোনো বড় ব্যক্তি হতো, কোনো নামি দামি কোনো ব্যক্তি হতো, তো ওই অপরাধের তখন বিচার করা হতো না, তাকে মাফ করে দেওয়া হতো। আর বিচারক বিচার করত কিভাবে? কোনো অপরাধী যদি কোনো দুর্বল ব্যক্তি হতো, কোনো দায়ীফ ব্যক্তি হতো, ওই দুর্বল ব্যক্তির বিচারটা আরো বেশি শক্ত পরিমাণে সেই বিচারটা তারা করত। আর এই কারণে আল্লাহ তাআলা তাদের উপরে অনেক আযাব আর গজব দিয়েছেন। আচ্ছা, একটু মুহাব্বতে বলবেন, এরকম বিচারক আমাদের সমাজে, আমাদের দেশে আছে না নাই? আমার কথা কি বুঝতেছেন? পয়গম্বর তখন বলতেছেন, আরেকটু মনোযোগ দিয়ে বুঝেন, এরপরে বলবো। মনোযোগ দিয়ে একটু বুঝেন, তারপরে হাদিসের অনুবাদটুকু আপনাদেরকে জানাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পূর্বে অনেক জাতি ছিল, এদেরকে আল্লাহ তাআলা আযাব দিয়েছেন, গজব দিয়েছেন। এর একটা কারণ হলো, এরা যখন বিচার করত চেহারা দেখা, সাইদারি করত, চেহারা দেখা বিচার করত। মানে বিচার করত এভাবে, অপরাধী যদি কোনো বড় ব্যক্তি হতো, কোনো নামি দামি ব্যক্তি হতো, তো তাদের বিচার হতো না, বিচার মাফ হয়ে যাইত। আর অপরাধী যদি কোনো দুর্বল ব্যক্তি হতো, তার ঘাড়ের মধ্যে ঠাইসা দইরা আরো বেশি শক্ত বিচারটা তখন তারা করত। পয়গম্বর বলেন, খবরদার, সাবধান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ
লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহু আকবার বলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘটনাক্রমে যেই মহিলাটা চুরি করেছে তার নামও ফাতেমা, পয়গম্বরের মেয়ের নাম হলো ফাতেমা। নবীজি বলেন, লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, লা সারাকাত, লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত, আমার মেয়ে ফাতেমাও যদি আজকে চুরি করতো, লাকাতাতু ইয়াদাহা, আমি আল্লাহর আইন, আল্লাহর বিধানটাকে বাস্তবায়ন করার জন্য আমি আমার নিজের মেয়ের হাত আমি নিজে কাইটা আল্লাহর বিধানটাকে বাস্তবায়ন করতাম। এবার বলেন, যারা বিচার করে আমার দেশে এমন বিচারক আছে না নাই? পয়গম্বরের আগের যুগের মতো এরকম বিচারক আছে না নাই? বর্তমানে আমাদের এই সমাজে আছে, আমাদের এই তিতাসে আছে, আছে না নাই? আমার বাড়ি কিন্তু কাপাসকান্দি, বেশি দূরে না। আমি কিন্তু টুকটাক জানি সবকিছুই, টুকটাক সবকিছু কি জানাশোনা আছে। তাহলে আমাদের সমাজে, আমাদের দেশে এমন বিচারক আছে, রাতের আধারে টেবিলের নিচ দিয়ে 500 টাকার 1000 টাকার একটা ভান্ডিল ধরায় দিবেন, বিচার অটোমেটিক পাল্টায় আপনার দিকে যাবে। বলেন, এমন বিচার হয় কি হয় না? আর একটু আস্তে বলেন, হয় কি হয় না? আমি বলতে চাই, এরাই হলো অরিজিনাল দুর্নীতিবাজ। আর একটু আস্তে বলেন, এরাই হলো অরিজিনাল আসলে দুর্নীতিবাজ। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবরে রাখো না, ঠিক কি না? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবরে রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন বিচারক, তুমি কেমন বিচারক, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? আছে না নাই? আমরা বলতে চাই, দেখবেন বিচারকের বিচার কেমন করে। আপনি যখন কোনো একটা বিচার নিয়ে তার কাছে যাবেন, আরেক শ্রেণীর বিচারক আছে, এরা কলমের খোঁচা দিয়ে বিচার করে। আরেকটু আসতে বলেন। আপনি যখন ইউনিয়ন অফিসে যাবেন, থানায় যাবেন, উপজেলায় যাবেন, কলমের খোঁচা দিয়ে এরা বিচার করে, কলমের খোঁচায় বিচার করে। এরকম বিচারক আছে না নাই? এরা দেখবেন কি করে, বলে কলমের খোঁচাটা চালানোর জন্য কি করতে হয়, একটা ভান্ডেল ধরাইতে হয়। কে? আপনি যখন উপজেলায় যাবেন, ওই কলমটা চালু করার জন্য একটা 1000 টাকার নোট লাগে, একটা 5000 টাকার একটা ভান্ডিল লাগে, 10000 টাকার একটা ভান্ডিল লাগে। এরকম বিচারক আছে না নাই? এমন শিক্ষিত মানুষ আছে না নাই? আমরা বলতে, উস্তাদ মরহুম মাওলানা আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ বলেন, এরাই হলো সমাজের আসল শিক্ষিত শয়তান। আরেকটু জোরে বলেন। যারা কলমের খোঁচায় গরিব দুঃখী মানুষের অবস্থান নির্ণয় করতে পারে, যারা কলমের খোঁচায় মানুষকে আরো নিঃস্ব বানায়া দেয়, এরাই হলো আসল শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির একরায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? পয়গম্বর বলেন, লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর হুদুদটাকে বাস্তবায়ন করার জন্য আমি আমার নিজের মেয়ের হাত নিজে কাইটা আইনটা বাস্তবায়ন করতাম। আর আমার দেশের বিচারকেরা বিচার করে, আপনি আমিও বিচারে অংশগ্রহণ করি। বিচার মানি তাল গাছ আমার। হ্যাঁ, এই বিচার, এই বিচারক, এমন বিচার চানেওয়ালা মানুষকে আল্লাহ হেদায়েত দান করুক, আমিন পড়েন। তাহলে
আপনার আমার পয়গম্বর, আপনার আমার আদর্শ নেতা লিডার কোন দিকে? বিচারকের দিকতেও পয়গম্বর যেমন বিচার করেছেন, আপনি আমিও সেই দিকের দিকে তাকায়া পয়গম্বরের মতো করে বিচারক হওয়া লাগবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। জানো কি বন্ধু, জানো তোমার আমার পয়গম্বর তোমাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য দুনিয়াতে কেমন কষ্ট করে গেছেন। এ বাবা একটু মনোযোগটা, আর 5 মিনিট সময় আমার হাতে আছে, আর 10টা মিনিট সময় আপনাদের কষ্ট দিব, আর 5 থেকে 10 মিনিট সময় একটু আপনাদের বিরক্ত করব। এই 5-10 মিনিট সময় একটু আমার দিকে মনোযোগ দেন, দিল থেকে একটু কথাগুলো এবার বোঝার চেষ্টা করবেন রে বাবা, দিল থেকে বোঝার চেষ্টা করেন। আপনার আমার পয়গম্বর হায়াতের জিন্দেগিটা আপনার আমার জন্য বড় কষ্ট করে গেছেন, শুধু উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য পয়গম্বরের বড় কষ্ট, বড় মেহনত। পয়গম্বরকে যে যতই আঘাত করুক না কেন, পয়গম্বর কোনো প্রতিবাদ করেন নাই, আল্লাহর সন্তুষ্টির জন্য মাফ করে দিয়েছেন, সব কিছু ক্ষমা করে দিয়েছেন। আপনার আবার পয়গম্বর হায়াতের জিন্দেগির এই 63 বছরের জিন্দেগিটা আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য মেহনত করে গেছেন। শুধু কি দুনিয়ার জিন্দেগিতেই কেঁদেছেন? না না বাবা, শুধু দুনিয়ার জিন্দেগিতেই না, পয়গম্বর বর্তমানেও শুয়ে আছেন ওই যে রওজাতুল আতহার মদিনার মধ্যে শুয়ে শুয়ে কাঁদেন, এখনো শুয়ে শুয়ে কাঁদেন আমার উম্মত উম্মতি। এখনো মদিনায় শুয়ে শুয়ে কাঁদেন আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। শুধু কি মদিনায় শুয়ে শুয়ে কাঁদবেন না রে বাবা, শুধু মদিনাতে শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদেন না। হাদিসের বর্ণনায় পাওয়া যায়, কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, মানুষগুলোকে যখন হাসরের ময়দানে আল্লাহ তাআলা উত্তোলন করবেন, হাদিসের ইবারতটুকু আপনাদেরকে জানাই। পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে মাটি থেকে উত্তোলন করবেন, হাসরের ময়দানে প্রথম আমাকে উঠাবেন। ওই হাসরের ময়দানে পয়গম্বর যখন উত্তোলন করবেন, পয়গম্বরকে যখন উঠানো হবে, পয়গম্বর তখন দেখবেন পুরো হাসরের ময়দান খালি, নাই কেউ নাই, শুধু পয়গম্বর একা। তখন পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে দিবেন, আর ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমাকে না দেখায়া বুঝি আমার উম্মতের বিচারের ফয়সালা করে দিয়েছ, আমাকে না দেখায়া মনে হয় তুমি আমাকে বিচারের ফয়সালা করে দিয়েছো, আমাকে না জানায়া আমার উম্মতকে জাহান্নামে দিয়েছো। আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলি, আমার একটা উম্মত যদি আজকে জাহান্নামে যায়, আমি কিন্তু তোমার জান্নাতে প্রবেশ করব না। আল্লাহ তাআলা তখন বলবেন, হাবিব আমার আপনি শান্ত হন, আপনি ঠান্ডা হন, এখনো আমি কাউকে মাটি থেকে উঠাই নাই, শুধুমাত্র আপনাকে উঠাইলাম। আপনাকে না দেখায় আপনার উম্মতের কোনো বিচারের ফয়সালা আমি করব না, আপনাকে না জানায় আমি আপনার উম্মতের কোনো ফয়সালা আমি করব না। ও বন্ধুরা, তখনও পয়গম্বর উম্মতি উম্মতি বলে কাঁদবে। শেষ করে দিচ্ছি 2টা মিনিট। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের 102 নম্বর 105 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই হাসরের ময়দানটা কেমন কঠিন হবে, হাসরের ময়দানটা কেমন ভয়ঙ্কর হবে। ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, মানুষগুলো সেদিন 2টা দলে বিভক্ত হয়ে যাবে। একটা দল হবে শাকিয়ুনের অন্তর্ভুক্ত, আরেকটা দল হবে সাঈদের অন্তর্ভুক্ত। শাকিয়ুন হলো যারা পুরা কপাইল্লা, যারা দুর্ভাগা, এক কথায় এরা হবে জাহান্নামী। আর সাঈদ যারা, এরা হবে সৌভাগ্যবান, এক কথায় এরা হবে জান্নাতি।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি, লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি, কেউ কোনো কথা বলতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর অনুমতি ব্যতীত কেউ কোনো কথা বলার সাহসটাও পাবে না। এই আয়াতের ব্যাখ্যায় হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, তাফসীরের কিতাবে পাওয়া যায়। এই আয়াতের ব্যাখ্যায় পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ হ্যাঁ, সেদিন নবী পয়গম্বরেরা কথা বলবে, তবে আল্লাহর অনুমতি সাপেক্ষে কথা বলবে। আল্লাহর অনুমতি নিয়ে নবী পয়গম্বরেরা কথা বলবে 2টা মিনিট সময়ে। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় জানিয়ে দেন, বলে এই আয়াতের ব্যাখ্যায় পাওয়া যায়, বলে আল্লাহর পয়গম্বরেরা, নবী পয়গম্বরেরা সেদিন কথা বলবেন আল্লাহর অনুমতি নিয়ে। তবে নবী পয়গম্বরেরা কি বলবে জানো? ইয়াকুলু আদামু সাফিউল্লাহি আলাইহিস সালামু নাফসি, ওয়া ইয়াকুলু নূহ নাজিহুল্লাহি আলাইহিস সালামু নাফসি, ওয়া ইয়াকুলু ইউসুফ সিদ্দিকুল্লাহি আলাইহিস সালামু নাফসি, ওয়া ইয়াকুলু মূসা কালিমুল্লাহি আলাইহিস সালামু নাফসি, ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি আলাইহিস সালামু নাফসি, ويقول عيسى روح الله عليه السلام نفسي، فيقول رسولنا، فيقول شفيعنا، فيقول حبيبنا يا ربي أمتي أمتي، الله أكبر بلنا। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায়, এই আয়াতের তাফসীরে পাওয়া যায়, ওই দিন নবী আলাইহিমুস সালাম যারা আছেন, এক কথায় আদম নবী থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবী পয়গম্বরেরা সেদিন বলবেন ওই হাশরের ময়দানে, সব নবী পয়গম্বরেরা মুজরিমের মতো আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ঈসা নবীও বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। নূহ নবী বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। আদম সফিউল্লাহ বলবেন, আমাকে বাঁচাও। ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, আমাকে বাঁচাও। জানো কি বন্ধু, জানো ওই দিন তোমার আমার পয়গম্বর কি বলবেন জানো? তোমার আমার পয়গম্বর সেদিন নিজের কথা নয়, তোমার আমার পয়গম্বর সেদিন মা বাবার কথাও নয়, তোমার আমার পয়গম্বর সেদিন স্ত্রী সন্তানদের কথাও নয়, তোমার আমার পয়গম্বর সেদিন আত্মীয় স্বজনের কথাও নয়, সেই দিন বন্ধু বান্ধবের কথাও নয়, আপনার আমার হাবিবের জবান থেকে ওই দিন একটাই আওয়াজ, ইয়া রব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। একটু মুহাব্বতের সাথে আওয়াজ করে বলবেন, ওই মায়ার নবীর প্রতি আপনার আমার মুহাব্বত ভালোবাসা আছে না? না আছে তো ইনশাআল্লাহ। রাসূল এজন্য বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সব মানুষ, মা বাবা, এমনকি নিজের জীবনের চাইতেও বেশি আমি রাসূলকে মুহাব্বত করতে না পারবা। আর একটু মুহাব্বতের সাথে আওয়াজ করে বলেন, ওই মায়ার নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? যদি ওই মায়ার নবীর প্রতি ভালোবাসা থাকে, কোন কুলাঙ্গার যদি, কোন ইসলাম বিদ্বেষী যদি, কোন নবী বিদ্বেষী যদি কেউ যদি আবার আওয়াজ করে, আমার নবীর ইজ্জতকে নিয়ে কেউ যদি আওয়াজ করতে চায়, নবীর ইজ্জতকে নিয়ে ছিনিমিনি খেলতে চায়, ওই কুলাঙ্গারকে জবাব দেওয়ার জন্য রাসূলের মুহাব্বত নিয়ে কারা কারা রক্ত জীবন দিতে তৈরি আছো, দুইটা হাত আমার আল্লাহকে তুলে দেখায়া দাও। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে রাসূলের সচ্চা আশিক হিসাবে কবুল আর মঞ্জুর করুক, পড়েন আমিন।